একে আগে কোনোদিন দেখেছি বলে তো মনে হচ্ছে না। তোমরা একটু ভালো করে দেখো না, কখনো একে দেখেছো কিনা। না, আমি তো চিনতে পারছি না। আমি তো কখনো দেখেছি বলেই মনে পড়ে না। হ্যাঁ রে মৌরাক্ষী, তুই? না তো ছোটকা। আচ্ছা আপনি দেখুন তো চিনতে পারছেন কিনা। না, আমার তো মনে পড়ছে না আমাদের পাড়ায় এরকম কাউকে দেখেছি বলে। আচ্ছা, যাকে চিনি না, কোনোদিন দেখিনি, তার সাথে আমাদের কি শত্রুতা থাকতে পারে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ সেই তো, ওনার আমাদের প্রতি এতটা রাগ কেন? আর তাছাড়া জয়ী তো ওনার কোনো ক্ষতিই করেনি, তাহলে? হ্যাঁ ঠিকই তো, আমার মনে হয় ভুলবশত উনি আমাদেরকে শত্রু ভাবছেন। ব্যাস শুরু হয়ে গেল। কে দেবেন্দ্র খাসনবিশ, আগে তার কুষ্টি বিচার করে তারপরে বেড়াতে যাওয়া। বাবা সত্যি এনাকে তো আমিও কখনো আগে দেখিনি। আহা, তোমরা নিজেরাই সব গবেষণা করতে শুরু করে দিলে। ছোট বৌমার সাথে কথা বলো। এমনও তো হতে পারে যাকে আমরা কেউ চিনি না জানি না, ও তাকে চেনে। হ্যাঁ ঠিকই তো, জয়ী তো 6 মাস হলো এখানে ছিল না তো, তখনও মানে কাদের সাথে ছিল, কাদের সাথে ওর আলাপ হয়েছিল, তাদের সাথে ওর সম্পর্ক কি, মানে আমরা তো কেউ কিছুই জানি না। বড় বৌদি, তুমি এইসব কথাগুলো বলে কি প্রমাণ করতে চাইছো? চোরের মন বোচকার দিকে। ঠিক ধরে নিয়েছে। ছোট ঠাকুরপো, কি ইঙ্গিত করবো আমি আবার? আমি তো একটা পরিষ্কার কথা একদম পরিষ্কার মনে বললাম। আরে বাবা, আমরা তো সবাই জানি যে ওর পোড়া মুখের চিকিৎসার জন্য ও বিদেশেও গিয়েছিল। সেখানেও তো কারোর সঙ্গে ওর পরিচয় হয়ে থাকতে পারে। বর্দা ভাই, সব তো তোমরাই বলে দিচ্ছ, ওকে কিছু বলতে দাও। ছোট বৌদি, ছোট বৌদি। হ্যাঁ না, মানে তোমাদের সবার মতো আমিও বুঝতে পারছি না কে। এখানে থাকার সময় কিংবা বিদেশে থাকার সময় দেখা হলে তো মনে থাকতো অ্যাটলিস্ট, কিন্তু বুঝতেই পারছি না। কি জানি বাবা, কি যে শত্রুতা আছে আমাদের সঙ্গে বুঝতে পারছি না। আমার আর ভালো লাগে না, সব সময় মাথার উপরে একটা খাড়া ঝুলছে। আচ্ছা জয়ী, তুমি কি কিছু অন্য চিন্তা করছো? কিছু ভাবলে আমাকে বলো, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো। হ্যাঁ এ কথা ঠিক যে আমি ছবিটা দেখে চিনতে পারছি না এটা কার ছবি। তবে 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 কি জয়? জানি না, এই মুখটার সঙ্গে কার মুখের জন্য একটা অসম্ভব মিল আছে। কে সে? কার মুখের সঙ্গে মিল পাচ্ছ তুমি? কে জয়? ভালো করে মনে করার চেষ্টা করো, কার কথা বলছো তুমি? না না, আমি এখনই কিছু ধরতে পারছি না, কিন্তু এই মুখটার মধ্যে এমন কিছু একটা আছে যেটা আমার খুব চেনা। আমি যদি একটু ভাবার সময় পাই তাহলে নিশ্চয়ই। ভাবো ভাবো, চিন্তা করো জয়ী। তুমি যদি মানুষটাকে চিনতে পারো তাহলে কিন্তু আমরা এই কেসটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কিছু মনে পড়লে আমি তোমাকে ঠিক জানাবো। আমি এখন আসি, তোমাদের আর সময় নষ্ট করবো না, কেমন? জয়, আরে মেসি ভাই, কেমন আছিস জয়? ভালো আছি। আরে ওই সুমনার এসেছিলেন না? হ্যাঁ, জানিস তো আমি না বাড়িতে বসে সব খবর পেতাম, এত চিন্তা হচ্ছিল আমি ফিরে না এসে পারলাম না রে। মেজি ভাই, তুমি এসেছো আমাদের খুব ভালো লাগছে। জানো মেজি ভাই, তোরসা কালকেই বলছিল ও তোমাকে খুব মিস করছিল। হ্যাঁ মেজো বৌদি, আমরা সবাই তোমাকে খুব মিস করেছি। আচ্ছা মেজো, তুই আমাদের সাথে বেড়াতে যাবি তো? দেখো কাণ্ড। আরে বৌমা অতটা পথ এসছে, আগে একটু জিরোতে দে, বসতে দে। হ্যাঁ ঠিকই তো, বেআই মশাইয়ের খবরটা নিতে দে। হ্যাঁ, বাবা এখন ভালোই আছেন, অনেক সুস্থ আগের থেকে। আসলে বাবা আর আপনাদের ছেলেই তো আমাকে জোর করে পাঠালো। আমার অনেক খাটাখাটনি যাচ্ছে, বললো আমি একটু ঘুরে এলে আমার ভালোই লাগবে। আর আমিও আপনাদেরকে খুব মিস করছিলাম আসলে, সেজন্য চলে এলাম। ঠিকই তো বলেছে,
তুমি না থাকলে বেড়াতে যাওয়াটা জমতোই না। তো মেজো বৌমা, তুমি বুঝি বেড়াতে যাবে, আর আমার ছেলে? আসলে মা, আমাকে তো আপনার ছেলে জোর করে পাঠালো। আমি 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 যাব নাই বলেছিলাম। আসলে তোর মেজদার তো অফিসের কাজের খুব চাপ, তাই ও যেতে পারবে না। ও বলেছে আমার বাপের বাড়িতেই ও থাকবে, ওখান থেকেই যাতায়াত করবে। আসলে আমরা তো সবাই চলে যাচ্ছি, বাড়ি খালি হয়ে যাবে, তাই জন্য। মা, আমি রুম্পাইকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আসতে চাইলো না। অনেকদিন বাদে মামার বাড়ি গেছিল তো, সেজন্য বোধহয়। ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলার দরকার নেই। এবার আমাদের কাছে গোটা বিষয়টাই জলের মতো পরিষ্কার। মেজদা ভাই আমাদের সঙ্গে বিট্রে করলো, তাই তো? আর রুম্পাই দাদু দিদিমার ভালোবাসা পেয়ে আমাদের কথা ভুলেই গেল। কিন্তু তুমি এসছো, তাতেই আমরা খুশি। বেকার হয়েও এত খুশি যে তোমার কোত্থেকে আসে রিভু, ভগবানই জানে। এই প্রত্যেকের মাথা পিছু যাবতীয় যা খরচাপাতি, সেগুলো নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথাই নেই দেখছি। চলো, দেরি করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ে যা। হ্যাঁ চলো চলো। না, চলো। আমি যাব না। যাবি না কেন? কেন যাবি না? কি হলো মানে? কি বলছো দিদি? আমার ছেলেটা অফিস করবে শ্বশুর বাড়ি থেকে, হ্যাঁ, সেখানেই ফিরবে, আর আমি মা হয়ে বেড়াতে যাবো ট্যাক ট্যাক করে? না না, আমি যাব না। মেজো বৌমা, ইন্দ্রকে বলে দাও ও অফিস করে যেন এ বাড়িতেই আসে। না না মা, তাহলে বরং আমি থেকে যাই বাড়িতে, আপনি চলে যান। ওমা, তা কি করে হয়? তুমি ছেলে মানুষ, তুমি যাবে, হাসি মজা করবে, আমি না গেলেও চলবে, তুমি যাও। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি যখন বলছি তুমি যাবে, তখন তুমি যাবেই যাবে। বাবা, এই সুযোগে আমি বেশ গোটা বাড়িতে রাজত্ব করব, সব একা একা ভোগ করব। দুপুরে বাংলা বই দেখবো, হলে গিয়ে হোটেল থেকে ভালো মন্দ খাবার আনিয়ে খাবো। আমি বাবা যাচ্ছি না। তাহলে তুমি যাবে না বলছো? না দাদা, আরও একটা সত্যি কথা আপনাকে বলি, এই এত বড় বাড়িটা একেবারে খালি করে যেতে আমার না একদম মন চাইছিল না। তবু সবাই মিলে যখন বলছিল তখন রাজি হয়েছিলাম, কিন্তু এখন না ইচ্ছে করছে না। আপনারা ঘুরে আসুন, আমি বাড়িতে থাকি। ঠিক আছে, ও যখন যাবে না বলছে, তখন চলো আমরাই যাই। মেজো, তুই কিন্তু সাবধানে থাকবি। হ্যাঁ, চিন্তা করো না, তোমরা এখন এসো। দুর্গা দুর্গা। তাহলে ঠিক আছে, কি করা যাবে? মেজো বৌদি যাচ্ছে না, তা গানটা আমি এখান থেকেই কি ধরবো? মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, এ বাবা, একটু আগে অ্যাডভান্স গিয়ে ফেলেছি না রে? ঠিক আছে, হয়ে যাবে, পরে গাড়িতে যখন যাব তখন। হ্যাঁ, তাহলে চলো পেন্সিপ বেলঘরিয়া, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। কিরে ভাই, হলো তোর? আমিও রেডি। নেহা, আমিও রেডি। চলো তাহলে বেরিয়ে পড়ি। চল তাহলে।
ব্যাস, অবশেষে তাহলে আমরা বেড়াতে যাচ্ছি। এবার আমরা মনের সব চিন্তা ভাবনা দূরে রেখে শুধু আনন্দ করব। আচ্ছা, কিন্তু আনন্দটা করবো কি করে? আনন্দ? আমার মনে হচ্ছে কাল ছোটকাকে যে 3জন মহিলা দেখতে এসেছিলেন না, যে ডেট করতে এসেছিলেন, তাদেরকে এই পিকনিকে ইনভাইট করা উচিত ছিল। দেবু, তখন একবার করেছিলি, পেছনে লাগা থামা বলছি, নাহলে কিন্তু কেলেঙ্কারি করে দেবো একবারে। না মানে ছোটকা, ফোনে লাগাটা বন্ধ করার কিন্তু একটা উপায় আছে। তুমি বরং গান গাও। সর্বনাশ, আবার এখন ওই প্যানপ্যানানি গান শুরু হবে নাকি? উফ, অসহ্য একেবারে। বলছিস? হ্যাঁ হ্যাঁ ছোটকা, আজকে তুমি মন প্রাণ খুলে গান গাও। হ্যাঁ হ্যাঁ ছোটকা, গাও গাও। হ্যাঁ ছোটকা, হয়ে যাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জানি আমার গানের তোমরা কিরকম ভক্ত। ভক্তগণ, আমি গাইবো গাইবো, নিশ্চয়ই গাইবো। তোমাদের কি আমি বিমুখ করতে পারি? ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আখি মেলো না, ও আকাশ প্রদীপ জেলো না। আমার প্রিয়া লজ্জা পেতে পারে, আহা কাছে এসেও ফিরে যেতে পারে, ও আকাশ প্রদীপ জেলো না। ছোটকার এই হাসি খুশি মুখটার আড়ালে মনের মধ্যে একটা চাপা দুঃখ আছে, একাকিত্ব আছে। ভীরু স্বপ্ন জাগে আশায়, আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাষায়। আচ্ছা, ছোটকার জীবনে এমন কেউ আসতে পারে না যে ছোটকার এই একাকিত্ব আর দুঃখ দূর করবে? আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাষায়, দোহাই বকুল ছন্দে তাহার গন্ধ ঢেলো না, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আঁখি মেলো না, ও আকাশ প্রদীপ জেলো না। জেঠিমণি, তোমাদের ছেলে আজকে ছোটকার এই গানটা মিস করলো। আরে অখিলটা কি বলো তো দেখি, শেষ পর্যন্ত শিং ভেঙে বাছুরের দলে ঢুকে গেল। আহা, এইভাবে বলছো কেন? ও তো সকলকে নিয়ে কিরকম আনন্দ করতে করতে যাচ্ছে বলো। আচ্ছা, তুমি তো এরকম একটা হাসি খুশি পরিবারই চেয়েছিলে, বলো চাওনি? একদম ঠিক কথা বলেছো। কি দিয়ে গান গাওয়ার এবার? স দিয়ে এই সেজো স দিয়ে গান গা। স দিয়ে গা দেখি। স দিয়ে তো? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু সবাই এখন সারা রাস্তা গান গাইতে গাইতে যাবে নাকি? তো কান একেবারে ঝালাপালা হয়ে যাবে আমার। এই অর্জুন, তুই এত বেরসিক কেন রে? হ্যাঁ, মুখ গোমরা করে বসে আছিস, দেখ আমরা কত এনজয় করছি, তুইও কর।
এবার কিন্তু জয়ীর পালা, তুমি গাও। ব্যাস এইবার বসে বসে মহারানীর চিৎকার সহ্য করতে হবে আমাকে। তার থেকে বাবা হেডফোনটা লাগিয়ে নিয়ে হিন্দি গান শুনি। ঠিক আছে। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি আজ আমি খুব খুশি, বুঝলে? ছোট বৌমা একটার পর একটা যুদ্ধ শেষ করে আজকে যেন মুক্ত পাখি। কি সুন্দর গান গাইছো বলো তো দেখি। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। মেজো বৌদি, এভাবে তুমি চুপ করে বসে থাকলে কিন্তু হবে না, তোমাকেও একটা গান গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আমি মেজদি ভাই তুমি কি করে মানে গাও গাও। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইছি, কিন্তু সবাইকে আমার সাথে গলা মেলাতে হবে। ঠিক আছে রাজি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাও তো। রাজি রাজি আছে, গাও। উফ, এইভাবে যদি চলতে থাকে এই সংসার থেকে এবার সত্যিই ছুটি নিতে হবে বলে মনে হচ্ছে। অনেক হয়েছে। সবার এত আনন্দ কোথা থেকে আসে কে জানে। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। রে গা রে গা রে গা মাপা 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 ধনি 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 সাগর সা। রে গা রে গা মা গা মা পা মা গা ধনি ধনি সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। ওই সাত রাঙা রাম ধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ও সাত রাঙা রাম ধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ফুলে ফুলে স্বরলিপি লেখে গাপা মাস্ত্রে মাগা ধনে সা। রে গা রে গা রে গা মাপা 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 ধনি 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 সাগর সা। রে গা মাপা। দাদা এভাবে ব্রেক করছিলেন কেন? সামনে দেখুন কি অবস্থা। কি কাণ্ড গো! চলো তো দেখি। চলো। দাদু দাদু প্লিজ হেল্প 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 দাদু। বাবা বাবা কি হলো? ও বাবা কি হয়েছে তোমার বলো বাবা। দাদু চলো চলো গিয়ে দেখি। দাদু